প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের ভূগোল পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তাছাড়া এই প্রশ্ন থেকে বেশিরভাগ কোশ্চেনই তোমরা হুবহু কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ, দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নের রচনাধর্মী উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ একের দাগে তোমাদের 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি পার্টের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। সমস্থিতি সম্পর্কে এইরি এবং পার্টের মতবাদটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, অথবা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার 3টি পার্থক্য লেখো, অথবা স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির মধ্যে 3টে পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জলতাত্ত্বিক একক হিসাবে নদী অববাহিকার ভূমিকা ব্যাখ্যা করো, অথবা ভৌম জলের উৎসগুলির উল্লেখ করো। নেক্সট, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য ভূগোল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, প্লে লিস্ট অথবা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে, অথবা সমস্থিতিক প্রতিস্থাপন কাকে বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নগ্নি ভবন কাকে বলে, অথবা ন্যাপ কি। এই হলো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন। নেক্সট, পার্ট বি, দাগ নম্বর 4, 4-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। তাই যাদের এই প্রশ্নগুলি এখনো পর্যন্ত রেডি নেই, তারা আজ থেকেই প্রতিটি প্রশ্ন মুখস্থ করতে শুরু করে দাও, কেননা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। পরের প্রশ্ন, চীনে কাগজ শিল্পের উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, তথ্য প্রযুক্তির প্রধান 3টে উপাদানের পরিচয় দাও, অথবা কোয়াটারনারি ও টারসারি ক্রিয়াকলাপের মধ্যে 3টে পার্থক্য লেখো। নেক্সট, দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ তোমাদের 2 মার্কে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ডায়াড্রোমাস মৎস্য কি। নেক্সট, পণ্যসূচক কাকে বলে। কোশ্চেন নম্বর 2, ইকো ট্যুরিজম কাকে বলে, অথবা
ইমেল কি? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের কোশ্চেন নম্বর 3, নীতি নির্ধারক কাদের বলা হয়? অথবা পঞ্চম স্তরের কার্যাবলীর দুটি গুরুত্ব লেখো। নেক্সট, পার্ট সি, দাগ নম্বর 6। 6-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রধান 3টে প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা ভারতের জলবায়ুর সাম্প্রতিক পরিবর্তনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। অথবা কেদারনাথের মেঘভাঙা বৃষ্টি কিভাবে উত্তরাখণ্ডের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 7, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 1 সমান 2, অর্থাৎ 7-এর দাগে 2 মার্কের একটি প্রশ্ন করতে হবে। প্রথম কোশ্চেন, কৃষি বনসৃজন কাকে বলে? অথবা মোনেক্স কাকে বলে? তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য ভূগোল সাবজেক্টের আরও একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেট 2 পার্ট এ, দাগ নম্বর 1। অর্থাৎ 1-এর দাগে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, চিত্রসহ এইরি ও পর্টের তথ্য দুটির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিজ্ঞানী পল ম্যানের ত্রিকোষীয় তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, পার্থিব জলচক্রের চিত্রসহ ধারণা দাও। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, ভাঁজ সৃষ্টির কারণগুলি লেখো। নেক্সট, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 3, রিভার বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট কথাটি ব্যাখ্যা করো। অথবা জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর উদাহরণ সহ বর্ণনা দাও। অথবা মৃত্তিকা সংরক্ষণে যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম কোশ্চেন, নগ্নি ভবন বলতে কি বোঝো? তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতে হবে। কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না। এই প্রশ্নগুলি ভালো করে পড়লে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, সাহিত্য ভাঁজ কাকে বলে? অথবা ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ ধারা কাকে বলে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, উপত্যকা বায়ু কাকে বলে? পরের প্রশ্ন, নদী অববাহিকা কাকে বলে? অথবা উদাহরণ সহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। কোশ্চেন নম্বর 5, সিমোটোজেনি কাকে বলে? পার্ট বি, দাগ নম্বর 4। অর্থাৎ 4-এর দাগে 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টে কারণ উল্লেখ করো। অথবা শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সৌদি আরবের পেট্রো রসায়ন শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো। অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের বন্টন আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
পরের প্রশ্ন, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 3টে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান সমান 6, অর্থাৎ 2 মার্কে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো? অথবা বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? পরের প্রশ্ন, কাগজ শিল্পে সর্ব উন্নত 2টি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সোনালী কালার শ্রমিক কাদের বলা হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 5, তথ্য পরিষেবা বলতে কি বোঝো? অথবা নীতি নির্ধারক কাকে বলে? কোশ্চেন নম্বর 6, ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝো? নেক্সট, পার্ট সি, দাগ নম্বর 6, অর্থাৎ 6-এর দাগে 3 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারতকে বৈচিত্র্যময় জলবায়ুর দেশ বলা হয় কেন? অথবা মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টে প্রভাব সংক্ষেপে লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, দুর্যোগের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। অথবা বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, 7-এর দাগে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর এল নিনোর 2টি প্রভাব লেখো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এই 2টি নমুনা প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।